কিছু সময় পরে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন। হুজুরের সঙ্গী সাথীরা হযরত উসমানকে জিজ্ঞাসা করছে, ভাই উসমান, ও ভাই উসমান, নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, নবী যখন আমাদের আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত নাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না। যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন, কি ব্যাপার বলুন? ভাই উসমান, নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত নাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না। যতটা কান্না কবরের পাশে দাঁড়িয়ে কাঁদেন, কি ব্যাপার বলুন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও তোমার সঙ্গী সাথীরা, ও নবী পাকের সাহাবীরা, বাবারা শুনে রেখে দাও, আমি উসমান বিশ্বনবী পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। নবী কি বলেছেন? এই অশুদ্ধ শুনলে হবে না, বুঝতে হবে নবী কি বলেছেন। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহ নবী বলেছেন, কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি ধরা পড়বে, মিজানে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি ধরা পড়বে, ফুলসুরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে ফুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, বিশ্বনবীর এই কথাটি আমার স্মরণে পড়ে যায়, বিশ্বনবীর এই কথাটি আমার মনে পড়ে যায়। আমি উসমান আর চোখের পানি আটকে রাখতে পারি না। ওই সময় আমি উসমানের চোখের পানি গড়িয়ে আমার বাড়িটা ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি নবী সাহাবীর কথা বলছি। ভাই আমাদের ভিতরে মানুষ মারা গেলে লাশ গোসল দিয়ে কাপড়ের কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে লাশ কবরের পাশে রাখা হয়েছে, এবারে কবরের ভিতরে শোয়ানো হবে। তখনও এক শ্রেণীর মুসলমান আমরা ওই কবরের আশেপাশে দাঁড়িয়ে দুনিয়াবি গল্পগুজব হাসি ঠাট্টা করি না করি, কিন্তু বিশ্বনবী সাহাবী হযরত উসমান উনি কবর যখন নজরে পড়ে যেত, কবরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যেতেন। যে উসমানের ভিতরে এতটা ভয় ছিল, যে উসমানের ভিতরে এতটা ভীতি ছিল, আল্লাহ নবী একদিন উসমানকে ডাকলেন, বাবা উসমান, ও বাবা উসমান, আমি নবী তোমার জন্য একটা সুখবর এনেছি। কি সুখবর ইয়া রাসূলুল্লাহ? হযরত উসমানকে নবী বলেছিলেন, বা উসমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি হলে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। যে উসমানের ভিতরে এতটা ভয় ছিল, আল্লাহ নবী তাকে জান্নাতি সার্টিফিকেট দিলেন। আমাদের কোন জান্নাতি সার্টিফিকেট টিকিট আছে নাকি? নেই তো। নেই তো, আমাদের এত বাঁদরামি কেন? রাগ করছেন নাকি? জান্নাতি সার্টিফিকেট তো নেই, কিন্তু বাঁদরামি তো বন্ধ নেই, ও তো ফুল গতিতে। ওটা তো ফুল গতিতে চলছে। কবরের ভয় তাদের ভিতরে ছিল। নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কবরের কথা যখন মনে পড়তো, কবরের আযাবের কথা যখন মনে পড়তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এত কান্না কাঁদতেন, এত নাজারি করতেন। হযরত ওমর
ওমারে ফারুকের চোখের পানি গড়িয়ে 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 ওমারে ফারুকের চোখে দুই কিনারাতে ঘা হয়ে গেল। ওমারে ফারুক কবরে চিন্তা করে কাঁদতে কাঁদতে এতটা দুর্বল হয়ে পড়তেন, এতটা শহীদ হয়ে যেতেন, এতটা কমজোর হয়ে যেতেন। ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 সপ্তাহ 10 দিন বিছানা শয্যা হয়ে যেতেন। ওমারে ফারুক বিছানা থেকে উঠতে পারতেন না। যখন হুঁশ ফিরে আসতো ওই সময় হযরত ওমারে ফারুক আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ পাক আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি ওমরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলে ঘাস করে পাঠাতেন, বনে পশুরা আমাকে খেয়ে ফেলত, বনে পশুরা আমাকে ভক্ষণ করে ফেলত। কিয়ামতের দিন আমি ওমরকে হিসাব দিতে হতো না। উমারে ফারুকের যখন কবরের কথা মনে পড়তো এত কান্না কাঁদতেন, চোখের দুই কিনারাতে পানি পড়ে পড়ে ঘা হলো। হুজুর এতটা জয়ীফ হয়ে যেতেন, 1 সপ্তাহ 10 দিন বিছানা শয্যা হয়ে থাকতেন। যখন হুঁশ ফিরে আসতো হাত তুলে দোয়া করতেন, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে যদি কোনো বন জঙ্গলের ঘাস করে পাঠাতেন, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হতো না। কি গো, আর আমরা দোয়া করি, খোদা যে হালাতে রেখেছো হালাতটা পাল্টে যদি একটু নেতা বানাতে এক খেলতাম। তবে তুমি যদি নেতার মতো নেতা যদি নাও, তোমার কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে, মিনিটে মিনিটে না। নেতার মতো নেতা যদি না হয় তো কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। তুই শুধু একটু মরে দেখ। ছেলেরা বাচ্চারা, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ভিতরে এতটা কবরের ভয় ছিল যে ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। আল্লাহ নবী ওমরের ব্যাপারে আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী পাক জবানে ফরমালেন, আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবা আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরছে। সুবহানাল্লাহ। নবী স্বপ্ন দেখলেন হযরত ওমর ঘুরছে কোথায়? একটু জোরে বলেন না, কোথায় ঘুরছে? নবী স্বপ্ন দেখেছে ওমর ঘুরছে জান্নাতের ভিতরে। ভাই আমরাও কি স্বপ্ন কম দেখি নাকি? আমাদের স্বপ্ন সব আলাদা। আমরা স্বপ্ন দেখতেছি আমাদের ছেলেরা মেয়েরা বউরা সব হলের ভিতরে ঘুরতেছে সব। তবে আল্লাহ কারে পানি গোবরার আমার সামনে যে সমস্ত জওয়ান যুবক বসে আছে এরা জীবনে হল টল চেনে না। এরা ভালো, এরা জীবনে হলও চেনে না, গানও শোনে না। কবরের ভয় কাদের ভিতরে ছিল? নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবী, মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলে ঘাস করে পাঠাতেন, বনের পশুরা আমাকে খেয়ে ফেলত, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলত। কিয়ামতের দিন আমি আবু বকরকে হিসাব দিতে হতো না। আরে যে আবু বকরের নাম বললাম, যে ওমরের নাম বললাম, যে উসমানের নাম বললাম, এনারা সবাই বিশ্বনবীর ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এনারা সবাই জান্নাতি সাহাবী। তাদের ভিতরে এই চিন্তা চেতনা।
যে ওমরের নাম বললাম আর আবু বকরের নাম বললাম, এই দুইজন সাহাবী আমলের দিক দিয়ে কেউ কি কমতি আছেন? নেই তো। হযরত ওমর ফারুক একদিন হযরত আবু বকর সিদ্দিককে বলছেন, ভাই আবু বকর, আমি ওমরের জীবনের যত ইবাদত আমি সব আপনাকে দিয়ে দেব, আপনার জীবনের একটা রাতের ইবাদত আমাকে দেবেন? কথাটি কে কাকে বললেন? হযরত ওমর ফারুক বললেন আবু বকর সিদ্দিককে, ভাই আবু বকর, আমি ওমরের তামাম জিন্দেগীর ইবাদত আপনাকে দিয়ে দেব, আপনার একটা রাতের ইবাদত আমাকে দেবেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ভাই ওমর, আমি ওই একটা রাতের ইবাদত তোমাকে দিতে পারবো না। কেন? বিশ্বনবী বলেছেন, আমার সমস্ত সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পেরেছি, আবু বকর সিদ্দিকের ঋণ আমি রাসূল শোধ করতে পারিনি। আবু বকরের ঋণটা শোধ করার দায়িত্ব আমি রাসূলের পক্ষ থেকে আল্লাহ জিম্মাদার নিয়েছেন। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকরকে বললেন, বাবা আবু বকর, বাবা আবু বকর, মক্কার জমিনে বেশি দিন থাকা হবে না বাবা, মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনায় চলে যেতে হবে। বাবা আবু বকর, আমি নবী যেদিন মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে বাবা, ওই দিন তুমি আমার সাথী হবে বাবা আবু বকর, কথাটা স্মরণ রেখে দিও, কথাটা যেন ভুলে যেও না। নবী এই কথাটা বললেন, মাঝখানে 6 মাস পেরিয়ে গেল। এই কথাটা বলার পরে 6 মাস মাঝখানে পেরিয়ে গেল। বেঈমান বেদী কুফার কুরাইশরা 1 তারিখে আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে, আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে গিয়ে এই মুহূর্তে হিজরত করতে বলো, মক্কা থেকে মদিনার রাস্তায় হিজরত করতে বলো। হযরত ফেরেশতা জিবরাইল আমার নবীকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী গভীর রাতে ঘুম থেকে উঠে হযরত আলীকে নিজের জায়গাতে শুইয়ে দিয়ে আল্লাহ নবী দেখে বেঈমান বেদীরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে বেঈমান বেদীদের চোখে নিক্ষেপ করে আল্লাহ নবী গভীর রাতে লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় আল্লাহ নবী হাজির হয়ে একবার আবু বকর বলে ডাকার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক দরজা খুলে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখলেন আবু বকর ব্যাগেজ লাগেজ মাথায় করে নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি নবী আজকে আসবো, তুমি কি করে সংবাদ পেলে? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো, প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখান থেকে 6 মাস আগে আমাকে একদিন সাবধান করে দিয়েছিলেন, হুঁশিয়ার করে দিয়েছিলেন, ও বাবা আবু বকর, আমি নবী যদি মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন তুমি আমার সঙ্গী হবে, সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর ওই দিন থেকে রাতে ঘুমাই না, আপনার ইন্তজারে, আপনার অপেক্ষায় আমি আবু বকর 6 মাস দরওয়াজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে দিয়ে ওই রাতে আত্মগোপন করেছিলেন জাবালে সুর নামক পাহাড়ে। কোথায়? জাবালে সুর নামক সেই পাহাড়ের চূড়ায় গুহার ভিতরে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে আত্মগোপন করলেন। যে রাতটা আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে গুহার ভিতরে ছিলেন, ওই রাতটা হযরত আবু বকরের
ওই একটা রাত খোদার দরবারে এতটা পছন্দনীয়, আল্লাহ নবী বলেছেন তামাম পৃথিবীর মানুষের ইবাদত যদি এক পাল্লা রাখা যায়, আর আমার আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত যদি অপর পাল্লায় রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তামাম পৃথিবীর মানুষের অপেক্ষাতে আমার আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতে পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক কাঁদতেছে, আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে ইনসান না বানিয়ে আমাকে যদি বনে জঙ্গলে ঘাস করে পাঠাতেন, বনে পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনে পশুরা আমাকে বপন করে ফেলতো, কিয়ামতের দিন আমি আবু বকরকে হিসাব দিতে হতো না। আমি বক্তৃতা শুরু করেছিলাম, আল্লাহ বলেছেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমি আল্লাহ আমাকে ভয় করো। আর বিশ্বনবী বলেছেন তোমরা মরো, মরণের পূর্বের মরা মরো। আমি বলেছিলাম একদিকে আল্লাহর ভয় আর অপরদিকে কবরের ভয়, এই দুটো ভয় যদি থাকে না, বিশ্বাস করুন আমার আপনার পাটা স্লিপ করবে না, ঠিক জায়গায় পা পড়বে। আর দুটো ভয় যদি না থাকে, গোপ টেনে উঁচু করে মদ খাচ্ছে, মদ খাচ্ছিস তো গোপ টেনে ধরে রেখেছিস কেন? বলে গোপের পানি খাওয়া হারাম। আরে কাওড়া তুই খাচ্ছিস কি? তুই খাচ্ছিসটা কি? শুধু ভয়। ভয় যদি থাকে অবশ্যই পরিবর্তন হবে। আমার ভাইজানেরা, ভয় কাদের ভিতরে ছিল? নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরাতে যাচ্ছেন। সময়টা ছিল দুপুরের সময়। নবী যাচ্ছেন কার ঘরে? আম্মাজান আয়েশার ঘরে। সময়টা দুপুরের সময়। নবী মা আয়েশার ঘরে যাচ্ছেন, সময়টা দুপুরের সময়। ভাই, বিশ্বনবী আম্মাজান আয়েশার ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে, কি হলো ভাই তোমাদের? বিশ্বনবী আম্মাজান আয়েশার ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন। ভিতর থেকে কোনো উত্তর নেই। নবী দ্বিতীয়বার সালাম দিলেন, উত্তর নেই। তৃতীয়বার সালাম দিলেন, কোনো উত্তর নেই। ভাই, নবী যাচ্ছেন মা আয়েশার ঘরে, তার মানে ওটা তো নবীর ঘর। আম্মাজান আয়েশার ঘর মানে নবীর ঘর। তো নবী নবীর ঘরে যাচ্ছেন, সালাম দিয়েছেন কবার? 3 বার। কোন উত্তর নেই। নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা। কেন আয়েশা আমার সালামের উত্তর দিল না? নবী আস্তে করে ঘরের দরজাটা ঠেললেন। ঘরের দরওয়াজা খুলে গেল। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে দরওয়াজা বন্ধ করে দিয়ে ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদছে। মা আয়েশা ঘরের ভিতরে একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো কাঁদতেছে, সিজদায় পড়ে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপটি में দাঁড়িয়ে রইলেন।
নবী কোনো আওয়াজ দিলেন না, নবী কোনো কথা বললেন না। আম্মা জান আয়েশা যে সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহ নবী আম্মা জান আয়েশার পিঠের উপরে হাত রেখে জিজ্ঞাসা করতেন, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এই দুপুরের সময় ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে দুকড়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কান্নার ভিতরে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে। কি কারণ আয়েশা? ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা রান্না করছিলাম, হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গিয়েছে। জ্বালা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না। ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ যদি আমাকে জাহান্নামী বানিয়ে দেয়, আল্লাহ যদি আমাকে দোজখী বানিয়ে দেয়, আমি আয়েশা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই না কথা মনে করে রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা বন্ধ করে আর নামাজে তাবিতে সিজদায় পড়ে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সময় বলেছিলেন, বিবি আয়েশা পৃথিবীটা কান্নার জায়গা, পৃথিবীটা হাসির জায়গা নয়, পৃথিবীটা কান্নার জায়গা, পৃথিবীটা হাসির জায়গা নয়। বিবি আয়েশা পৃথিবীতে যত নাজারি করবে, পৃথিবীতে যত কাঁদবে, তোমার কান্না যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কান্না যদি আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আল্লাহ তোমার জন্য তোমার চোখের পানিকে কবুল করে আমার আল্লাহ তোমার জন্য আল্লাহ কঠিন জাহান্নামকে হারাম করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরাও রান্না বান্না করে, এদের হাতে কি একটু আগুনের ছ্যাঁক লাগে না বাবা? এরা স্বামীর খেদমত মোটামুটি করে, ঠিক মতো বলবো না। এরা ছেলে বাচ্চার সেবা যত্ন ঠিক মতো করে, সংসারের কাজকর্ম ঠিক মতো করে, হাঁস মুরগির সেবা যত্ন ঠিক মতো করে। ওদের নামাজ পড়ার সময় কলেরা হয়। ভুল বলে ফেললেন নাকি? কি গো, ওরাও তো রান্না বান্না করে, ওদের হাতে একটু আগুনের ছ্যাঁক লাগে না? লাগে না? আমি শুধু ভয়ের কথা বলছি। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে খানায় কাবা শরীফে নামাজ আদায় করে, আল্লাহ নবী খানায় কাবা শরীফে নামাজ আদায় করে আল্লাহ নবী মা খাদিজার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী মা খাদিজার বাড়ির পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আম্মা জান খাদিজা ঘরের ভিতর থেকে আস্তে করে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুনুন, আমি খাদিজা আপনাকে বলছি, আপনি একটু আমার ঘরে আসুন, আমি খাদিজা আপনার সঙ্গে দুটি কথা বলবো। নবী খানায় কাবা থেকে নামাজ পড়ে মা খাদিজার বাড়ির পাশ দিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন। মা খাদিজা সালাম দিয়ে নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আসুন না, আমি খাদিজা আমার ঘরে আপনার সঙ্গে দুটি কথা আছে। আল্লাহ নবী বলেছেন, খাদিজা, আমি আজকে অত্যন্ত ব্যস্ত, আজকে তোমার ডাকে সাড়া দেওয়ার মতো সময় আমার নেই। খাদিজা,
আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামীকাল সকালে তোমার সঙ্গে আমার কথা হবে। কবে? আগামীকাল সকালে। মা খাদিজা বলছে, হুজুর আপনি একটুখানি আসেন না, আমি খাদিজার দুটি কথা বলবো, আপনার সঙ্গে বিয়াদবি করবো না, আপনাকে ছেড়ে দেবো। খাদিজা, আমি নবীজি ব্যস্ত। মা খাদিজা যতই নবীকে ডাকছে, নবী বলছে, খাদিজা আমি আজকে অত্যন্ত ব্যস্ত, আগামীকাল সকালে তোমার সঙ্গে কথা হবে। মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আজকে রাতে যদি মরে যাই, হুজুর আমি খাদিজা আজকে রাতে যদি মারা যাই, আজ রাতে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি খাদিজা জীবনের বিদায়ী কথাটা, আমি খাদিজার জীবনে আখিরি কথাটা আর বলা হবে না। হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার ঘরে একটু আসুন। আল্লাহ নবী এই কথা যখন মা খাদিজা বললেন, আল্লাহ নবী আর দাঁড়িয়ে থাকতে না পেরে মা খাদিজার ঘরের দরওয়াজার সামনে চলে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আল্লাহ নবী হাত মোবারকটা ধরে মৃদু টেনে ঘরের ভিতরে প্রবেশ করে আম্মা জান দরওয়াজা বন্ধ করে দিয়ে একটা খেজুর পাতার চেটাই বিছিয়ে আল্লাহ নবীকে বসিয়ে দিলেন। নবী, খাদিজা তুমি আমাকে কেন ডাকলে? তাড়াতাড়ি বলো, আমি আজকে অত্যন্ত ব্যস্ত। তাড়াতাড়ি বলো খাদিজা, তুমি আমাকে কেন ডাকলে? মা খাদিজা বলছে, হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। কি গো, স্ত্রী হিসাবে স্বামীর কাছে কিছু চাওয়ার পাওয়ার থাকে না? থাকে না? অনেক কিছু থাকে। হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্ত্রী হিসাবে স্বামীর কাছে যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার, আমি খাদিজা আপনার কাছ থেকে আরো হাজার হাজার গুণে বেশি পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন আলহামদুলিল্লাহ। মা খাদিজা বললেন, হুজুর আপনি কি আমার কথাটা শুনে খুশি হলেন? আমি বললেন, খাদিজা তুমি যে কথাটা নিজে স্বীকার করলে, কিয়ামতে আল্লাহ যদি তোমার সম্পর্কে আমাকে কোনো কথা জিজ্ঞাসা করে, সেদিন আমার উত্তর দেওয়াটা সহজ হবে, কেননা তুমি নিজেই স্বীকার করলে যে স্বামী হিসাবে আমার কাছে যা কিছু তোমার পাওয়ার, তার চেয়ে তুমি আরো হাজার গুণে বেশি পেয়েছো। কি গো, এই কথাটা আমাদের খাদিজারা স্বীকার করে? করে? আমি বলি, খাদিজা আমি তাহলে আসি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কাছে জীবনের দুটি শেষ দাবি রাখবো, আখেরি দাবি, খোদার কসম, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি খাদিজা? আজ জীবনের দুটি শেষ দাবি রাখবো, জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো। কি দাবি খাদিজা? মা খাদিজা ওই সময় কেঁদে ফেলে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা জীবনের বিদায়ী দাবি, আমি খাদিজা জীবনের আখিরি দাবি, আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন মরে যাব, হুজুর ওই দিনে পৃথিবীর কোন কাপড় দিয়ে আমি খাদিজার কাপড়ে কাপড়টা যেন করবেন না। হুজুর আপনার মাথায় যে সবুজ পাগড়িটা দেখতে পাচ্ছি, ওই সবুজ পাগড়ি দিয়ে আমি খাদিজার কাপড়ে কাপড়খানা করে দেবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? হুজুর আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও খাদিজা
আমি তোমার দাবিটা মানতে পারলাম না, আমি তোমার দাবিটা মেনে নিতে পারলাম না। কেননা আমি নবী আমার মাথা একটা পাগড়ি দিয়ে তোমার কাপড়ের কাপড়টা খুলাবে না, এই কাপড় দিয়ে তোমার কাপড়ের কাপড় হবে না। আমি নবী তোমার দাবিটা মানতে পারলাম না। খাদিজা, আম্মা জান খাদিজা বলেছে, হুজুর আপনার মাথা একটা পাগড়ি না, হুজুর আপনার আটটা ছেঁড়া পাগড়ি। আপনি নবী যেগুলো বাদ দিয়েছিলেন, আমি খাদিজা ওই ছেঁড়া পাগড়ি গুলো ফেলে দিই না, আমি খাদিজা নষ্ট করি না। আমি খাদিজা ওই ছেঁড়া পাগড়ি গুলো সেলাই করে আমি আমার ঘরেতে মজুদ রেখেছি। সুবহানাল্লাহ। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? হুজুর আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছেন দিলাম, আমি রাসূলুল্লাহ আমার মাথা পাগড়ি দিও, আমি নিজ হাতে আমি তোমার কাপড়টা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা খাদিজা নবীর কাছে এই দাবিটা রাখলেন কেন? নবীর মাথার পাগড়ি দিয়ে কাপড়ের কাপড়টা করতে বললেন কেন? কারণটা কি? কথা বলেন না কেন? কারণ হলো এই কবরের আযাবেরই ভয়। তাহলে মা খাদিজার জীবনে ইবাদত আমলে কোনো ত্রুটি ছিল না, তবুও নবীর কাছ থেকে এই দাবিটা নিয়ে নিচ্ছেন, হুজুর আপনি আমার এই দাবিটা মেনে নেন না। আল্লাহ নবী বলেছে, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমার মাথা পাগড়ি দিয়ে তোমার কাপড়ের কাপড়টা কেন করতে বললে? কারণটা কি আমাকে একটু শোনাবে? মা খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার মনে শত বিশ্বাস, আপনার কোন পোশাক দিয়ে পৃথিবীর কোন মুসলমানের যদি কাপড়ের কাপড় করে দেওয়া হয়, আপনার শরীরের বাবার কাছে আপনার ইজ্জতের খাতিরে ওই ব্যক্তিটার আযাবে কবরটা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা দাবিটা মেনে নিলাম। খাদিজা, আমি নবী তাহলে আসি। মা খাদিজা বললেন, হুজুর আমি বলেছি দুটি দাবি রাখবো, একটা দাবি মেনে নিয়েছেন, আর একটা দাবি হলো আমি খাদিজার লাশটা কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, ইনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাই যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, হুজুর আপনি যেন চলে যাবেন না। ওই সময় আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি খাদিজার কবরের দিকে চেয়ে দেখবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? হুজুর আপনি কি আমার প্রস্তাবটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি রাসূলুল্লাহ আমি তোমার জীবনে বিদায়ী দুটি দাবি মেনে নিলাম। সুবহানাল্লাহ। আমি দুটি দাবি মেনে নিলাম। মা খাদিজা নবীর কাছে এই দাবি রাখার 2.5 মাস পরে মা খাদিজার ইন্তেকাল হল। কতদিন পরে? 2.5 মাস।
নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার দাবি অনুযায়ী আল্লাহ নবী মাথার পাগড়ি মোবারক দিয়ে মা খাদিজার কাপড়টা করে দিলেন। মা খাদিজা গোসল দেওয়া হলো, কাপড় পরিয়ে দিয়ে মা খাদিজার লাশটাকে নিয়ে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা মা খাদিজার লাশটাকে নিয়ে জান্নাতুল মুআল্লাতে দাফন করা হলো। ও মায়ানে মা খাদিজার লাশটা কবরের ভিতর শুইয়ে দিয়ে তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো যখন চলে যায় নবী সাহাবীরা আর গন্তব্য স্থলের দিকে রওনা হলেন। আল্লাহ নবী সাহাবীরা মা খাদিজার কবরটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে চলে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে নবী আমার মা খাদিজার কবরের পাশে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছেন। মা খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে রয়েছে। নবী সাহাবীরা অনেকটা দূরে চলে গিয়ে হুজুররা দাঁড়িয়ে পড়লেন, সাহাবীরা দাঁড়িয়ে পড়লেন। নবী কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে, কি ব্যাপার? আল্লাহ নবী মা খাদিজা যে দাবি রেখেছিলেন ওই দাবি অনুযায়ী আম্মা জান খাদিজার কবরের পাশে নবী দাঁড়িয়ে দেখছেন। নবী সাহাবীরা অনেকটা দূরে দাঁড়িয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে নবী কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার মা খাদিজার কবরের পাশে দাঁড়াতে মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে মা খাদিজার কবরের মাটিকে চাপ দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার দুটো হাত দিয়ে মা খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলেন, ঠেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে নবী আমার মা খাদিজার কবরের পাশে বসে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে মোনাজাত করতে লাগলেন। আল্লাহ নবী মোনাজাত শেষ হয়ে গেল। আল্লাহ নবী মা খাদিজার কবরটা ছেড়ে দিয়ে সাহাবাদের নিকটে যেইনা চলে আসলেন আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলেন? আপনি কেন কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন সিনা মোবারক দিয়ে কবরের মাটিকে চাপ দিচ্ছিলেন? আপনি কেন দুই হাত দিয়ে দুই পাশে মাটিকে সরিয়ে দিচ্ছিলেন? আপনি কেন মোনাজাত করলেন, চলে আসলেন? আল্লাহ নবী বলেছে মা সাহাবীরা ও মা সাহাবীরা ইন্নী আরা মা লা তারাউনা। ও মা সাহাবীরা আমি নবী আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি রাসূলুল্লাহ সামনে যতটা দেখতে পাই পিছনে ততটা দেখতে পাই। আমি নবী ডাইনে যতটা দেখতে পাই আমি নবী বায়ে ততটা দেখতে পাই। আমি নবী উপরে যতটা দেখতে পাই আমি নবী নিচেও ততটা দেখতে পাই। জোরে বল সুবহানাল্লাহ। ও সাহাবীরা আমি তোমাদের মা খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছে, খাদিজার কবরটা ছোট হয়ে আসছে। আমি রাসূলুল্লাহ আর থাকতে পারি না, আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম। খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে সিনা মোবারক দিয়ে খাদিজার কবরের মাটিকে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। আমি রাসূলুল্লাহ ওই সময় দুটি হাত দিয়ে খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলাম, ঠেলে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ ওই সময় আল্লাহ তাআলার দরবারে দুটি হাত তুলে মোনাজাত করতে লাগলাম।
লাগলাম, আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত করতে লাগলাম। আমার কানে আওয়াজ আসে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন খাদিজার কবর। আমার হাবিবের মনে ব্যথা দিও না, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের চোখের পানি সইতে পারি না, আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা এই কথা যখনই বললেন, আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সঙ্গে সঙ্গে চওড়া হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো মা খাদিজার কবর যদি সংকীর্ণ হয়, আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের কবরটা ঠিক থাকবে তো? আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমানের ভিতরে সুদ টাকা দিত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান গান শুনত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান জেনা ব্যভিচারী করত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান ছেলের বিয়েতে ফোনের টাকা নিত না। আর যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকতো, মুসলমান বোনের ফারাজ ফাঁকি দিত না। তবে আমি যে কটা ক্যাটাগরির কথা বলেছি, আল্লাহ কারে এই পানি গোবরায় এই ক্যাটাগরির মানুষ নেই, এরা সব ভালো। এখানে সুৎকুত্তুর পাওয়া যাবে না, এরা আল্লাহ কারে ভালো। কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, মুসলমানের ভিতরে সুদ থাকতো না, জেনা ব্যভিচারী থাকতো না, গান থাকতো না, মদ থাকতো না। বাবারা বাবারা, ফুরফুরা শরীফে মুসাদ্দেদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা বসিরাতে বড় মাওলানা আল্লামা হযরত রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়া চতুর্থ খণ্ডের ভিতরে লিখেছে, কোন মুসলমান যদি 1 টাকা সুদ খায়, 1 টাকা সুদ খেলে সবচেয়ে নিম্ন দরজার গুনাহ হলো 36 মাস জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে আরো বেশি গুনাহ হয়। শুধু করে নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না, শুধু করে রোজা আল্লাহ দরবারে কবুল হয় না, শুধু করে কবরের আশা কিয়ামত পর্যন্ত মাফ হবে না। কি গো মুসলমানদের ভিতরে সুদটা বেড়েছে না বাড়েনি? কথা বলেন না কেন? সবচেয়ে নিম্ন দরজার গুনাহ কি বলেছি? 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খেলে তার চেয়ে আরো বেশি গুনাহ। আগে শুধু পুরুষেরা শুধু খেত, আগে শুধু পুরুষেরা শুধু খেত, মেয়েরা ভালো ছিল, পুরুষেরা শুধু খেত। পুরুষেরা চিন্তা করলো শুধু করে ঠিকানা জাহান্নাম যদি হয়, আমি একা জাহান্নামের ভিতরে কি করে থাকবো? না না না, জাহান্নামের ভিতরে একা থাকে, একা থাকা যাবে না। ওর গিন্নিকে ডাকলো, আমার গিন্নি, আমি তোরে না দেখে থাকতে পারি না, আমি তোর চাঁদ মুখ না দেখে থাকতে পারি না, আমি তোর মতির মতো হাসি না দেখে থাকতে পারি না, আমি একা জাহান্নামের ভিতরে কি করে থাকবো? আমার গিন্নি, তুই কেন বাদ যাবি? না না, তুইও চলে যা, মহিলা সমিতিতে নাম লিখিয়ে তুইও সুদ খাবি, যা। চল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনেই জাহান্নামায় যাই। কি গো, আসামি আছে নাকি? আছে? এই মহিলা সমিতি আছে? তাহলে তো খোদা পাকের রহম হইছে। তো বলতেছ কোচি তোর বাপ কিরাম আছে? বলতেছ হুজুর আমার বাপ আগের থেকে অনেক সুস্থ। বলে কিরাম? বলে হুজুর আমার বাপ আগে ঘরের বাইরে পায়খানা করতো, এখন আল্লাহ পাকের শুকরিয়া ঘরের ভিতরেই চালাচ্ছে।
আমি ভয়ের কথা বলছিলাম, ভয় যদি থাকতো এই সমস্ত কীর্তিকলাপ আমাদের মধ্যে থাকতো? যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে একজোট হয়ে ছেলে চারটে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। বাবা, যারা মহিলা সমিতি করে, ওদের ইন্তেকালের পরে ওদের লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে তামাম পৃথিবীর আলেম ওর কবরের পাশে কেঁদে 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 তামাম পৃথিবীর আলেমের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মহিলা সমিতি করা মা বোনের কবরের আযাব মাফ হবে না। ফুরফুরা শরীফের পীর যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে ফুরফুরা শরীফের পীরের চোখের পানি ফুরিয়ে গিয়ে চোখে যদি ঘা হয়ে যায়, মহিলা সমিতি করা মা বোনেরা, তোদের কবরের আযাব মাফ হবে না। কাবা শরীফের ইমাম যদি তোর কবরের পাশে কেঁদে কেঁদে কাবা শরীফের ইমামের চোখের পানিতে যদি তোর কবরের মাটি কাদাও হয়ে যায়, মহিলা সমিতি করা মা বোনের কবরের আযাব মাফ হবে না। তো ছাড় নেই। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে না তো? দেখবেন একটা ভয় রয়েছে পিছনে, পাশেই হলো বেড়াচাপা কাউকে পাড়া। গতবারে এই মহিলা সম্পর্কে মহিলা সমিতি সম্পর্কে ওয়াজ করতে গিয়ে আমার টাকা দেয়নি, ও চিন্তা হচ্ছে পিছনে শেষ পর্যন্ত কি মুসিবত ঘটবে। এখন শুনতেছি যারা মহিলা সমিতি করছে এদের নাকি 15-20 দিন করে সব বারাসাতে নাকি ট্রেনিং দিতে যেতে হয়। কথাটা কি ঠিক? ঠিক নাকি? আমার চিন্তা হয় এদের মদ্দালক গুলো হিজড়ে কিনা, ওদের চেক করার দরকার আছে। যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি করে এরা সব বরখার অন্না পড়ে যায়, বলেন যায়? বরখা পরে অন্না থাকে, ওদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কতটা খুলতে পারবে। আমাদের দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত। আমার দাদি মাথা চুল লাগা যেত না, আমার দাদি পিঠ লাগা যেত না, আমার দাদি পিঠ লাগা যেত না। এখন শাড়ি 12 হাত। কহাত? এই যুবকেরা জোরে বলো না কহাত? এক্সট্রা কহাত 2 হাত বেশি। দাদি নানিদের সময় 10 হাত, ওদের মাথার চুল দেখা যায়নি, পিঠ দেখা যায়নি, শরীর দেখা যায়নি, এখন 12 হাত। আমাদের ঘরে মা বোনেদের ওদের সব জায়গায় কাপড় জোটে, ওদের মাথায় কাপড় জোটে না। আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি আমার দাদি নানিদের সময় শাড়ি ছিল 10 হাত, আমার দাদি মাথার চুল দেখা যেত না, দাদি পিঠ দেখা যেত না, শরীর দেখা যেত না, এখন শাড়ি 12 হাত। তোর সব জায়গায় কাপড় জুটলো, তোর মাথায় কেন জোটে না? তুই এক্সট্রা 2 হাত শাড়ি বুঝলি কোথায় বল? এক্সট্রা শাড়িটা লাগালি কোথায়? ও আমার মায়ানেরা, কার গুলো শুনে রেখে দি মা, জওয়ান
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, কান খুলে শুনে রেখে দিন আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ফরমালেন, আল্লাহ নবী যেদিন আল্লাহর সঙ্গে যেদিন মিরাজ হয়, মিরাজের রাতে নবী আমার জান্নাত জাহান্নামের নমুনা আল্লাহ দেখিয়েছিলেন। আল্লাহ নবী জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখে মেয়েরা বেশি বেশি জাহান্নামী। আল্লাহ নবী দেখলেন এক প্রকার মেয়েদের কাঁধের উপরে এক শ্রেণীর পাখি পা রেখে ওদের মাথার খিলুগুলো টুকুরিয়ে বার করছে, আবার যেমন মাথা তেমন হয়ে যায়, আবার ওই পাখি ওদের মাথার খিলু টুকুরিয়ে বার করে। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল মান হাউলাই, ও ভাই জিবরাইল এরা কারা? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যাদের মাথায় কাপড় জুটতো না। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের তিনটি স্থান দেখতে পারে, একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের মুখ দেখতে পারে, হাতের এই অংশটা দেখতে পারে, পায়ের কাঠ থেকে নিচ পর্যন্ত দেখতে পারে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের মাথাটা যদি দেখে ফেলে, ওই মাথাটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলের পিঠের কোন অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। একজন মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে দুটোর অংশ যদি দেখতে পায়, ওটা জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও সোনার মালিকেরা, আমাদের ঘরের মা বোনেরা যেভাবে বেহায়া বেলজ্জাদের মতো ঘোরাফেরা করে, বাবা এদের কোন স্থান জান্নাতে যাবে বলুন? সারা জীবন শুনেছি কিন্তু অষ্টম মানিনা সব রোগ ঢুকে গিয়েছে, এগুলো সব কৃমি রোগ। কি গো, আমার পেটে কৃমি হয়েছে, আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তার দেখে বলছে আপনার পেটে না ব্যাপক কৃমি হয়েছে, তবে বাড়ি গিয়ে মিষ্টি খান গে যান। হয়েছে কৃমি, আমারে ডাক্তার খেতে বলেছে কি মিষ্টি। ওকে ডাক্তারের জাত, মিষ্টি খেলে আমি তো বিপদে পড়ে যাবো। খেতে হবে কি বেশি বেশি খেতে হবে কি তিতো কি গো, তিতো কি সহজে গেলা যায় না? গিলতে একটু অসুবিধা হয়, আমাদের ওই ছোট ছোট ছেলেদের মেয়েদের আমরা সময় সময় ওই আপনার নিম গাছের ছাল ভিজিয়ে রস খাওয়াই না, খেতে চায় না, পালায়, জোর করে ধরে হাত পা ধরে চিৎ করে ফেলে আর গালটা টিপে গালে ঢেলে দিয়ে গ্যার 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 করতে করতে দিয়ে একটা গেলে গিললে লাভ আছে না নেই? আমি একটু তিতো দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে নাকি? এটা তো গিলতে অসুবিধা হবে, তবে গিলে বাড়ি গেলে ফায়দা আছে। সমাজে মাটিতে আরো একটা রোগ দেখা দিয়েছে বাবা, কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, মুসলমানের ভিতরে মদ দেখা দিত না। বর্তমান মুসলমান সমাজে মদটা বেড়েছে না কমেছে? মদ, আল্লাহ নবী বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ মান্নানু ওয়ালা আকুল ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহ নবী বলেছেন তিন প্রকার মানুষ আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না, তার মধ্যে এক প্রকার হলো মদ্যপায়ী। মদখোর ব্যাপক বেড়ে গেছে। আল্লাহ কার আপনাদের খাস দোয়া, আমি গোটা পশ্চিমবাংলার কয়েকটা জেলাতে আমি সভা করি, আমি দেখি রাস্তায় মাল টান টান হয়ে পড়ে রয়েছে। একজন মানুষের ওয়াজ করছেন, ওয়াজটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে, ওয়াজ করছেন মাওলানা সাহেব নবীর কিয়ামতের মাঠে তার আশিক উম্মত উম্মতি দিগকে
নিজ হাতে কাউসারের পানি পান করাবেন। মহাশয় কি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। একটা মদখোর রাস্তা দিয়ে যাচ্ছিল, এই কথাটার কানে খুব সুন্দর ভাবে গেঁথেছে যে নবী কিয়ামতের দিন কাউসারের পানি খাওয়াবে। কিছুটা দূর গিয়েই দেখে তো মদের ঠেক, 3.5 বোতল টেনে মাল রাস্তায় চিৎপাটান হয়ে পড়ে রয়েছে। আর যারা ওই জিনিস খায় খোদা ওদের এত ঘুম দেয়, দেখবেন গুখানায় পড়ে ঘুম হচ্ছে, টান টান হয়ে পড়ে আছে। তবে ভাই আমাদের দেশে যে সমস্ত কুকুর আছে এরা খুব ভদ্র। আমাদের এসব কুকুর বলো সব জায়গায় পেশাব করে না। একটু লক্ষ্য করে দেখবেন, এরা যেখানে পেশাব করে তো শুকে শুকে মারে। ও মাল তো 3.5 বোতল খেয়ে টান টান হয়ে পড়ে আছে। কুকুর যেখানে পেশাব করে শুকে শুকে মারে। দেখবেন ওই মা বোনেরা ভাত রান্না করবে বলে শুকনো কাঠ জড়ো করে রেখেছে, কুকুর ঠিক ও স্বভাব ওই জায়গায় গিয়ে ঠ্যাং উঁচু করে ফেলাস করবে। পাকা ঘরের ভিত ওর পাশে যদি বড় কোনো ঘাস টাস থাকে ঠিক ঠিক করে ওই জায়গায় মারবে। আর মাল তো 3.5 বোতল টেনে চিৎপাটাং হয়ে পড়ে আছে, কুকুরও সারা দেহ শুকতেছে, তো দেবো কোথায়? দেবো কোথায়? তো সারা দেহ শুকে এই জায়গাটা পছন্দ হয়েছে, বেশ কায়দা করে পা উঁচু করে ঠিক করে ফেলাস করেছে। আর কুকুরের স্পিড একটু বেশি হয়, ওই স্পিডে মালের ঘুম ভেঙে গেছে। ও তখন ঘুম থেকে উঠে বসছে, তখন বসছে, ও তখন মনে পড়েছে সেই কিয়ামত শুরু হয়ে গেছে, বোধহয় কাউসারের পানি পড়ছে। খা সারা কুকুরের মদ খেয়ে মর, তোর মুখ খেয়ে মরণ হবে। সাবধান। সমাজের মাটিতে আরো একটা রোগ বেড়ে গিয়েছে বাবা, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় এইরকম ধর্মীয় মাহফিলে, এই মুসলমানদের আবার দেখতে পাওয়া যায় ড্যান্স হাঙ্গামার প্রথম সারিতে, যে মুসলমানদের দেখতে পাওয়া যায় ধর্মীয় মাহফিলে, ওই মুসলমানদের আবার দেখতে পাওয়া যায় সিনেমার হলের ভিতরে। সবাই না, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দাও বাবা, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে যদি তৃপ্তি পায়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর গিন্নির সঙ্গে মেলামেশা করে, ওর গিন্নির সঙ্গে যদি সহবাস করে, ওর গিন্নির পেটে যদি কোনো বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বাচ্চা হবে। গানটা বেড়েছে না কমেছে? কোথায় আছি? সমাজ কোথায়? সেই বক্তৃতার শুরু কথা মনে করেন, আমি বলেছিলাম আল্লাহ বলেছেন, হে বিশ্বের ইমানদার সম্প্রদায়, আমি আল্লাহ, আমাকে ভয় কর। ভয়টা যদি থাকতো, আর 3.5 হাত কবর নামক জায়গার ভয়টা যদি থাকতো, আমার সমস্ত রোগ আমার ভিতর থেকে দূর হতো না, হতো না, সব দূর হয়ে যেত। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলে যাই। শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায় আমরা এই সমস্ত গুনাহ করে ফেলেছি। এখন আমাদের পরিত্রাণ পাওয়ার রাস্তা খুঁজতে হবে না? হবে না? হবে তো? আমরা গুনাহ করে ফেলেছি, করবোটা কি? ক্ষমার রাস্তা খুঁজতে গেলে মনে করুন এটা হলো জীবনের শেষ মাহফিল, শেষ বৈঠক, শেষ সাক্ষাৎ।
এই মাহফিল থেকে উঠে বাড়ি যাবেন গ্যারান্টি আছে বাবা? আছে? নেই তো। শেষ মাহফিল মনে করে এই মাহফিলে বসে একটু অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে একটু ক্ষমা ভিক্ষা, ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে, মাফি চাইতে হবে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বান্দা যদি আসমান সমূহ গুনাহ করে, আসমান সমূহ গুনাহ করে, আর ওই বান্দা গুনার উপরে অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারে যদি ক্ষমা ভিক্ষা চায়, আল্লাহ দরবারে যদি মাফি চায়, দুফোঁটা চোখের পানি ফেলে যদি কাঁদে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ, মাফ করে দিন, ক্ষমা করে দিন আল্লাহ। বান্দা যদি অনুনয় বিনয় করে আল্লাহ দরবারে যদি মাফি চায়, ক্ষমা ভিক্ষা চায়, আমার আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে ওই বান্দা বান্দি বিগত জীবনের পাহাড় 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 সমান গুনাহকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছি সুদখোরের কবরের আযাব মাফ হবে না, মদখোরের কবরের আযাব মাফ হবে না, মহিলা সমিতিদের কবরের আযাব মাফ হবে না। আবার বলছি হ্যাঁ হবে। ওই কাজগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একজন মদিনার রমণী, মদিনার মেয়ে ছেলে হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, ও নবী সাহাবী আবু হুরায়রা, আপনি কি একটু দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে দুটি কথা বলবো। আমার আল্লাহ কতটা ক্ষমাশীল। ও নবী সাহাবী আবু হুরায়রা, আপনি একটু দাঁড়াবেন, আমি আপনার সঙ্গে দুটি কথা বলবো। নবী সাহাবী আবু হুরায়রা দাঁড়িয়ে শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, নূরে নূরানিতে ভরা দাদা পীরের সিলসিলা, শরিয়াতের বেড়ায় ঘেরা দাদা পীরের ফুরফুরা, এই শরিয়াতের বেড়ায় দাদা পীরের ফুরফুরা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী জিন্দাবাদ। हर आशिकेर नयन तारा दादा पीरेर फुरफुरा, हर आशिकेर नयन तारा दादा पीरेर फुरफुरा, शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा, ओई शरियातेर बेड़ाय घेरा दादा पीरेर फुरफुरा।
दादा पीर 5 औलादेर के नाम कभी लिखे सुनलेन। दादा पीरेर 5 गोलापेर 5 रकम पाबे सुबास। दादा पीरेर 5 गोलापेर 5 रकम पाबे सुबास। 52 জেলায় ঘুরে দেখো পেয়ে যাবে তার আভাস। 52 জেলায় ঘুরে দেখো পেয়ে যাবে তার আভাস। हर आशिकेर नजर काड़ा, हर आशिकेर नजर काड़ा। दादा पीरेर फुरफुरा शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा ओई शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा नूरे नूरानीते भरा। दादा पीरेर सिलसिला शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा ओमर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। इस्माइल सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। एहिया सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। यूनुस सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। ओई तोहा सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। ताहिर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। इब्राहिम सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। गलाय जेन मधु भरा, गलाय जेन मधु भरा। दादा पीरेर सिलसिला शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा नूरे नूरानीते भरा। दादा पीरेर सिलसिला शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा आसिम बिल्ला सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। सानाउल्लाह सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। नूरुल्लाह सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। अब्बास सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। अबू जर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। जुनाइद सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। मुस्ताकिन सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। अब्दुल कादिर सिद्दीकीर बयान सुने बोलो मरहबा। मधुर सुरेते भरा, ओई मधुर सुरेते भरा। दादा पीरेर फुरफुरा मधुर सुरेते भरा। दादा पीरेर फुरफुरा शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा ओई शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा नूरे नूरानीते भरा। दादा पीरेर सिलसिला शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा शरियातेर बेड़ाय घेरा। दादा पीरेर फुरफुरा